আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা। যুদ্ধবিরতির মাঝেই তেহরানে ক্ষেপণাস্ত্রের শক্তি প্রদর্শন ইরানের সমর্থনে হাজার হাজার মানুষ নামলেন রাস্তায়। আন্তর্জাতিক মহলের ধারণা, এই প্রদর্শনীর মাধ্যমেই আমেরিকাকে ইরান বোঝাতে চেয়েছে যে ট্রাম্প যে দাবি করেছেন সেগুলির কোনো ভিত্তি নেই। যুদ্ধবিরতির মাঝেই তেহরানের রাস্তায় ক্ষেপণাস্ত্রের শক্তি প্রদর্শন করল ইরান। খোরামশা, কাদুরের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলি নিয়ে রীতিমতো মহড়া হয়ে গেল। সেই মহড়ার ভিডিও প্রকাশ করল তেহরান, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার.com। ইরানের সরকারি সংবাদ মাধ্যমেও সেই মহড়া সম্প্রচারিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে কাদর, খোরামশা সহ ইরানের অস্ত্রভাণ্ডারের ক্ষেপণাস্ত্রগুলির প্রদর্শন হচ্ছে তেহরানের রিভলিউশন স্কোয়ারে। ভিডিওতে দেখা গিয়েছে হাজার হাজার ইরানবাসী হাতে পতাকা নিয়ে এই প্রদর্শনীতে সামিল হয়েছেন, রাস্তায় নেমে উচ্ছ্বাস আর উল্লাসে মেতেছেন। প্রসঙ্গত, বুধবার নতুন করে যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছে আমেরিকা। তার মধ্যেই ইরানে এই সমরাস্ত্রের শক্তি প্রদর্শনী প্রকাশ্যে এলো। অনেকে বলছেন, এই প্রদর্শনীর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি জবাব দিতে চেয়েছে ইরান। কারণ সামরিক সংঘাত চলাকালীন ট্রাম্প বারবারই দাবি করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার ফুরিয়ে এসেছে, ওদের অস্ত্রের ভাঁড়ারে টান পড়েছে। ট্রাম্পের সেই দাবির কোনো সরাসরি জবাব দেয়নি ইরান। তবে যুদ্ধবিরতির সময়সীমা বৃদ্ধির ঘোষণা হতেই প্রকাশ্যে এলো ইরানের ক্ষেপণাস্ত্রের মহড়া। আন্তর্জাতিক মহলের ধারণা, এই প্রদর্শনীর মাধ্যমেই আমেরিকাকে ইরান বোঝাতে চেয়েছে যে ট্রাম্প যে দাবি করেছেন সেগুলির কোনো ভিত্তি নেই। তাদের হাতে যথেষ্ট সমরাস্ত্র রয়েছে, সময়ের চাপ নেই। ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প হরমুজ প্রসঙ্গে কী বার্তা দিলেন মার্কিন গোয়েন্দাদের একটি সূত্র বলছে, আমেরিকা এবং ইসরায়েলের হামলার পরেও কয়েক হাজার ক্ষেপণাস্ত্র এবং কামিকাজে ড্রোন উৎপাদন করেছে। যদিও আমেরিকা এবং ইসরায়েল বারবার দাবি করেছে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদন কেন্দ্রগুলিকে ধ্বংস করা হয়েছে, বায়ুসেনাকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। কিন্তু ইরান আমেরিকা এবং ইসরায়েলের সেই সব দাবিকে প্রতিবারই খণ্ডন করেছে। অনেকে মনে করছেন, যুদ্ধবিরতির মাঝে এই ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করে ইরানের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইল আমেরিকাকে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক কাঠামোয় আমূল পরিবর্তন নিয়ে এসেছে। তার মৃত্যুতে দেশটিতে এক নতুন ধরনের সম্মিলিত নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আগের চেয়ে অনেক বেশি ক্ষমতা কক্ষিগত হয়েছে অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের IRGC হাতে। বিশ্লেষকদের মতে, আয়াতুল্লাহ আলী খামেনি যখন সর্বোচ্চ নেতা ছিলেন, তখন যুদ্ধ, শান্তি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মতো সব বিষয়ে তার একক নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ছিল। কিন্তু তার উত্তরসূরি ও ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনি সেই একই ভূমিকা পালন করছেন না। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক তো আমি পাওনা দিলাম। বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।